তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা একটা মনে পড়লো আমার। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আবার আসবেন। তো ওনার আমলে উনি যখন পৃথিবীতে ছিলেন সে সময় এক ইহুদি তার সামনে এসে বলতেছে, তুমি তো আল্লাহর নবী, আমি তোমার সঙ্গে কিছুদিন থাকতে চাই, তোমার সহচর্য নিতে চাই। ঈসা বললেন, তুই আমার সঙ্গে থাকতে পারবি না, তুই খুব বাঁকা জাত, তুই পারবি না, কেন আমার একটু সাথে নেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঠিক আছে, তাহলে বাড়ি থেকে তুমি কিছু সামান নিয়ে আসো, কিছু খাবার নিয়ে আসো, শুকনো কিছু খাবার নিয়ে আসো। তো সে তার ব্যাগের ভিতরে কিছু কাপড় চোপড় এবং তিনটা রুটি আনছে। কটা রুটি? তিনটা রুটি আনছে, সামান নিয়ে আসছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ব্যাগের মধ্যে একটা রুটি নিয়েছেন, সামনে রওনা দিয়েছেন। হঠাৎ করে ক্ষুধা লাগছে, বসে গেছেন ইহুদিকে সাথে নিয়ে। আল্লাহর পয়গম্বর বলছেন, ইহুদি ক্ষুধা লাগছে তো খাবার টাবার নিয়ে বসে, আমার তো ব্যাগে একটা রুটি ছিল, তোমার ব্যাগের মধ্যে কোনো রুটি আছে কিনা, রুটি বের করো। ইহুদিকে, আমার ব্যাগের মধ্যে কোনো রুটি নাই, অথচ ব্যাগের মধ্যে কয়টা রুটি নিছে? তিনটা। আল্লাহর পয়গম্বর মনে মনে ভাবলেন, সামান্য রুটির লোভ সংবরণ করতে পারে না, এর নিয়ে আমি চলবো কেমনে? কিচ্ছু বললেন না, সামনে চলতে লাগলেন। ভাবলেন দেখি ওর কপালে হেদায়েত আছে কিনা। সামনে চলতেছেন, চলতে চলতে এক অন্ধ মানুষ তার সামনে পড়ে গেল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এমন মুআজিজা দান করেছেন, অন্ধের চোখে হাত বুলালে তার চোখ ভালো হয়ে যেত। একটা অন্ধ সামনে দাঁড়ালো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতে একটা ছোট্ট ছড়ি থাকতো, লাঠি থাকতো। সে অন্ধর সামনে এসে লাঠির আস্তে করে ছোঁয়া দিলেন, হাতের ছোঁয়া দিলেন, সঙ্গে সঙ্গে তার চক্ষু ভালো হয়ে গেছে। অন্ধ লোকটা বলল, আমি মার পেট থেকে জন্মান্ধ ছিলাম, মার পেট থেকে আমি অন্ধ ছিলাম, যে আল্লাহ তাআলা আমাকে অন্ধত্ব দূর করে আপনার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে চক্ষু দিলেন, আপনি আমাকে দেরি করায়া দিবেন না, আপনি আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। ঈসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, এত বড় একটা মুআজিজা ইহুদি দেখলো, মনে হয় সে ইসলাম কবুল করতেও পারে, কিন্তু কোনো সারা শব্দ নাই। এক পর্যায়ে উইলিংলি ঈসা আলাইহিস সালাম বলে ফেললেন, ইহুদি দেখো, এই লোকটার চোখ দেখতো না, সে জন্মান্ত মার পেট থেকে অন্ধ হয়ে আসছে, কিন্তু আল্লাহর কি মেহেরবানি, আল্লাহ তাআলা তার চক্ষু ভালো করে দিয়েছেন আমার মাধ্যম দিয়ে। যে আল্লাহ তাআলা আমাকে কেমন মুআজিজা দান করেছেন, সে আল্লাহর নামের কসম করে সত্যি করে বলো তো, তোমার ব্যাগের মধ্যে কোনো রুটি আছে নাকি? ইহুদি কয়, আমার ব্যাগের মধ্যে কোনো রুটি নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে চলতে লাগলেন। এবার চলতে চলতে দেখলেন একজন বোবা, বলতেও পারে না, শুনতেও পারে না, তার হাতের ছোঁয়া লাগা দিলেন, তার বাক শক্তি ফিরে আসলো, শ্রবণ শক্তি ফিরে আসলো। সঙ্গে সঙ্গে বোবা লোকটা বলে ফেললো, আমি আর দেরি করবো না, আপনি আমাকে কালিমা পড়ায় দেন। বোবাও কালিমা গ্রহণ করে ইসলাম কবুল করে নিল। ঈসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, মনে হয় এবার দিলটা নরম হতে পারে, ইহুদি কালেমা পরে মুসলমান হতে পারে, কিন্তু ইহুদির পক্ষ থেকে কোনো সারা শব্দ নাই। এবার ঈসা আলাইহিস সালাম বললেন, দেখো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا
لهم مغفرة ورزق كريم. والذين آمنوا من بعد وهاجروا وجاهدوا معكم فأولئك منكم وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله أولى ببعض في كتاب الله إن الله بكل شيء عليم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর। আল্লাহুম্মা
সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا سورة يوسف بدار حكمة لقمان امام قاری قرآن باری یہ دل سادمان ما بلغ العلا بکمالہ প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি হাওড় অঞ্চল, কিশোরগঞ্জ জেলার হাওড় বস্তিত অঞ্চল, নিকলি উপজেলার কুরসা হেলফুল ফজল ইসলামী যুব সংঘ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত, এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত, দিনের বেলা অনুষ্ঠিত তৃতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2023 19শে নভেম্বরে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি প্রবীণ ব্যক্তিত্ব, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব জনাব হাজী আব্বাস আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ঐতিহাসিক পাগলা মসজিদের সম্মানিত ইমাম জনাব মুফতি খলিলুর রহমান হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলে কথা বলেছেন মাওলানা মুফতি আতিকুল্লাহ হাফিজাহুল্লাহ, মুহতারাম মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল, বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা, হৃদয় নিংড়ানো, প্রাণ উজাড় করানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, দীর্ঘ সময় ধরে আমার পূর্বে অনেক মেহমান এখানে কথা বলেছেন। আমি শেষ ক্লাসে এসে কিছু ভাঙ্গাচোরা কিছু কথা বলতে চাচ্ছি, আমাকে সময় দেওয়া যাবে তো নাকি?
জোরে বলি ইনশা আল্লাহ। জেলার নামই তো কিশোরগঞ্জ, কোনো বুড়া মানুষ নাই, সব কিশোর, তাই না? কিশোরগঞ্জ। কিন্তু আজকে যাকে সভাপতি আমরা পেয়েছি উনি কোথায় দেখেন তো, উনি কি কিশোর আছে? ওনার বয়স এখন চলে হলো 93 ইয়ার্স, 93 বছর। এরপরও তাকে কিন্তু বুড়া মনে হয় না। দেখেন তো, বুড়া মনে হচ্ছে? আমাদের অনেকের চেয়েও তিনি অনেক ফিটনেস নিয়ে আছেন। সম্মানিত উপস্থিতি, দিন যায় রাত আসে, রাত যায় সপ্তাহ আসে, সপ্তাহ যায় মাস আসে, মাস চলে যায় বছর আসে। এরকম করতে করতেই দিন যত সামনে আসছে, আমার আয়ু বাড়ছে না কমছে? কমছে। আমাকে মৃত্যুর মুখোমুখি হতে হচ্ছে। যত যাচ্ছে সময়, তত আমার মৃত্যুটা তত নিকটবর্তী হয়ে যাচ্ছে। এই সৃষ্টির পরিক্রমায় আদম থেকে শুরু করে নিয়ে এ পর্যন্ত যত মানুষ এসেছে এবং আসবে, জীবন আছে যার, মরণ আছে তার, মরতেই হবে। যে কোনো মানুষকে এটার মুখোমুখি হতেই হবে। আল্লাহকে মানে না, রসুলকে মানে না, কিতাবকে বিশ্বাস করে না, এমন বহু নাস্তিক মুরতাদ গোটা দুনিয়া জুড়ে আছে না নাই বলেন? আছে। কিন্তু মৃত্যুকে মানে না, মৃত্যুকে বিশ্বাস করে না, এমন লোক কি খুঁজে পাওয়া যাবে? না, মরতে হবে। কিন্তু যিনি আমাকে জীবন দিলেন, যিনি আমার প্রাণ সঞ্চার করলেন, যিনি আমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিলেন, তিনি কি আমাকে আবার পুনর্জিন্দা করতে পারেন না? আসতে বলবেন না, পারেন না? দ্বিতীয় সৃষ্টির চাইতে প্রথম সৃষ্টিই তো কঠিন। যে সৃষ্টি একবার করা হলো, দ্বিতীয়বার কি বানানো কঠিন? না, প্রথমবারই তো কঠিন। যিনি আমাকে প্রথমবার বানিয়েছেন, তিনি কি আমাকে আবার দ্বিতীয়বার জিন্দা করতে পারবেন না? আসতে বলবেন না, পারবেন না? পারবেন। আমার কোনো অস্তিত্বই ছিল না, আমার কোনো আমার যে কোনো পরিচয় কিছুই ছিল না। একটা অনস্তিত্ব থেকে অস্তিত্বে যিনি রূপ দিয়েছেন, তিনি কে? আল্লাহ তাআলা। আমার জন্ম হয়েছে সবেগে নির্গত এক ফোঁটা পানি থেকে। আল্লাহ তাআলা এটাকে সক্রিয় করেছেন। কোটি কোটি শুক্রাণুর ভিতর থেকে আমাকে বাছাই করে আল্লাহ তাআলা আমাকে নির্বাচিত করে মার পেটের ভিতরে রেখে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করে সেখানে আমাকে ধীরে ধীরে বড় করে প্রাণ সঞ্চার করে যিনি আমাকে বড় করলেন, তিনি আমার কে? আল্লাহ। আল্লাহ বান্দাকে এক জায়গায় প্রশ্ন করছেন। সূরাতুদ দাহরের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করে বলছেন, কি দেখেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দা, তোমার এমন একটা সময় কি যায়নি, উল্লেখযোগ্য তোমার কোনো পরিচয় ছিল না, আমি তোমাকে পরিচয় করে দিয়েছি, আমি তোমাকে আকৃতি দিয়েছি। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তিনি সেই মহান প্রভু যিনি তোমার মার পেটের ভিতরে তার নিজস্ব প্ল্যান দিয়ে, নিজস্ব পরিকল্পনায় যিনি তোমাকে প্রাণ সঞ্চার করেছেন, আকৃতি দিয়েছেন, সুন্দর করে তিনি তোমাকে বানিয়ে দিয়েছেন তোমার মার পেটের ভিতরে তার সুন্দর পরিকল্পনা দিয়া। সেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে কতটুকু ভালোবাসেন, আমরা এই পৃথিবীতে ক্ষণিক জীবনে বসবাস করতে গিয়ে দেখি সন্তানকে মা ভালোবাসে, মাকে সন্তান ভালোবাসে, ভাই ভাইকে ভালোবাসে,
বোন ভাইকে ভালোবাসি, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, স্ত্রী স্বামীকে ভালোবাসেন, স্বামী স্ত্রীকে ভালোবাসে, ভাই ভাইকে ভালোবাসে। এই মোহাব্বত, এই ভালোবাসা মানব জীবনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। কিন্তু সকল ভালোবাসাগুলোকে আপনি একদিকে নিয়ে নেন, আর আমার আল্লাহর মোহাব্বত ভালোবাসাকে আপনি একদিকে নিয়ে নেন। কার ভালোবাসা মজবুত? কার ভালোবাসা স্থায়ী? আর দুনিয়ার সব ভালোবাসা স্থায়ী না অস্থায়ী? এখানে যারা বসে আছেন, 200 বছর আগের পুরুষ আমাদের আছে না নাই? দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কিন্তু বেঁচে নাই। 200 বছর আগের যে পুরুষ আমাদের পূর্বপুরুষ ছিলেন, তারা যদি কেউ যদি জিন্দা হয়ে, ধরেন আল্লাহ তাদেরকে জিন্দা করলেন, জিন্দা হয়ে যদি তারা আমাদের কাছে এসে যদি বলে 200 বছর আগে আমি তোমাদের পূর্বপুরুষ, আমি তোমার অমুক দাদা হই, আমার জমিগুলো বুঝায় দাও, কেউ বুঝায় দেবে? আসতে কয়, কেউ বুঝায় দেবে? দেবে না। এখনই মরে যান আপনি, সম্পত্তি নিয়ে মারামারি শুরু করে দেবে। এমনও রেকর্ড আছে, লাশ কবরে দাফন হয় নাই, এইদিকে সন্তানদের ভিতরে সম্পদ নিয়ে মারামারি শুরু হয়ে গেছে। তাহলে বলেন, এই পৃথিবীর যে ভালোবাসা, এই ভালোবাসাগুলো স্থায়ী, মরার মধ্য দিয়ে শেষ হয়ে যাবে। পার্মানেন্ট স্থায়িত্বের যে ভালোবাসা, এটা থেকে যাবে একমাত্র কেবলমাত্র কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। এই জন্য ইমানদারদের উচিত কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ইমানদার যারা, তারা সবচেয়ে বেশি মহব্বত করবে কাকে? আসতে বলবেন না, কাকে মহব্বত করবে? বলেন, আল্লাহ তাআলাকে মহব্বত করবে। সে আল্লাহ তাআলা আমাকে অস্তিত্ব দিয়েছেন, আমার প্রাণ সঞ্চার করেছেন, আমার জন্যই তিনি সব কিছুর পরিকল্পনা করেছেন। তিনি বলছেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। তিনি সেই মহান সত্তা, যিনি তোমার জন্য আসমান জমিনের সকল কিছু তিনি সৃষ্টি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সকল সৃষ্টি আমার জন্য করলেন। আমার দায়িত্বটা কি? আমার দায়িত্ব হলো, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব মণ্ডলী, তোমার দায়িত্ব হলো জীবনের সকল জায়গায় তুমি ইবাদত করবে কার? হুকুম মেনে চলবে কার? ইসলাম এমন একটি বিধানের নাম, যে বিধানে আমার 2 হাতের নখটা আমি কেমন করে কাটবো, শৌচ কার্য করব কেমনে, স্ত্রীর সঙ্গে আমি সহবাস করব কেমনে, যে ইসলাম ধর্মের নখ কাটার বিধান আছে, সেই ইসলাম ধর্মে বুঝি রাষ্ট্রের বিধান নাই? আসতে বলবেন না, আছে না নাই? মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন না, আমি বুঝতে পারছি, আমার কানেও এরকম প্রবলেম হচ্ছে। শুরু থেকেই মাইকের একটু ডিস্টার্ব লক্ষ্য করছি, এগুলো ঠিক করেন। এরা বিদ্যুতের জেনারেটরটা বসিয়েছে হলো আমার পিছনে, মানে এটা কি? এটা এই দুটা কি মাইক? আপনাদের মানে এই কোনটা মাইক আর কোনটা ক্যামেরা কিছুতে বুঝি না। তো এগুলোকে পর্দায় রাখছেন কেন? এগুলো খুলে দেন দেখি, এমনি তো আওয়াজ কম, এগুলো খুলে দেন। হ্যাঁ দেন, এগুলো খুলে দেন, এটাও খুলে দেন। সম্মানিত ভাইয়েরা, চেষ্টা করেন যতটুকু ভালো করা যায়। হ্যাঁ, সম্মানিত হাজিরিন, ইসলামে রাষ্ট্রের বিধান আছে না নাই? আছে না? আচ্ছা, কোনো কিছু কি বাদ আছে ইসলামে? কিন্তু বাদ রেখেছে কারা? আমরা বাদ রাখছি।
আমরা বাদ রেখে দিয়েছি। আমরা আল্লাহর বিধানকে লঙ্ঘন করি, আল্লাহর বিধানের বিরুদ্ধে আমরা আরেকটা বিধান খাড়া করি। আল্লাহ বলেছেন সুদ হারাম, আমরা সুদ চালু করি। আল্লাহ বলেছেন মদ হারাম, আমরা মদকে চালু করি। আল্লাহ বলেছেন জেনা হারাম, আমরা জেনার লাইসেন্স দিই। আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত وَكَذَلِكَ نَجْزِي الْمُجْرِمِينَ জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আরাফ 140 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুটো অপরাধ যারা করবে, যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম এই আয়াতটা অত্যন্ত ভয়ঙ্কর একটা আয়াত। এই আয়াতটা যখন আমি দেখি আমার গার লোমগুলো শিহরে ওঠে, প্রচন্ড ভয় পাই আমি। আল্লাহ কত ডেঞ্জারাস কথা এখানে বলে দিয়েছেন, খেপে গিয়ে কথাটা বলে দিয়েছেন। যারা আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করবে, ওয়াস্তাকবারু আনহা, এবং এই আয়াতগুলোকে অহংকার শুধু অস্বীকার করবে না, অহংকার করে এগুলোকে তারা নিজের জীবন থেকে মাইনাস করবে। অহংকার যারা করবে, মিথ্যা প্রতিপন্ন যারা করবে, আল্লাহ বলছেন আমি আল্লাহ বলে দিচ্ছি ওই সমস্ত বান্দার জন্য আমি আসমানের দরজায় খুলব না। আসমানের দরজা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ বলছেন আসমানের দরজা তাদের জন্য খোলা, লা তুফাত্তাহু আবওয়াবুস সামা, তাদের জন্য লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের কোনো দরজাই খোলা হবে না এবং তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। কেমন ভাবে? আল্লাহ উদাহরণ দিয়ে আরো শক্ত করে জিনিসটাকে মজবুত করে দিচ্ছেন। বলছেন যেমন করে একটা সুঁয়ের ছিদ্র পথে, একটা সুঁয়ের ছিদ্র পথে উট প্রবেশ যেমন অসম্ভব, এই সমস্ত অপরাধী মিথ্যা প্রতিপন্নকারী অহংকারীদের জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব। নাউজুবিল্লাহ। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। এই আয়াত যখন পড়ি আমি প্রচন্ড ভয় পাই, প্রচন্ড ভয় লাগে। আমার বন্ধুগণ একটু কান লাগান, মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শোনার চেষ্টা করি। আমার আল্লাহর রহমত পাওয়ার জন্য একটা আমল আমরা সবচেয়ে বেশি করে করার চেষ্টা করব, সেটা হলো যত বেশি বান্দার মুখ থেকে ইস্তেগফার বের হবে আল্লাহ তাকে সেই বান্দাকে মাফ করে দিবেন। আমরা মাফ চাইব সর্বক্ষণ কার কাছে? আমার নবীজি সারাদিনে বহুবার তওবা করেছেন, ইস্তেগফার করেছেন। ফাইন্নী আতুবু ফিল ইয়াওমি মিআতা মাররাহ। রাসূল বলেছেন আমি দিনে রাতে 100 বারেরও বেশি বার আমি তওবা করি, ইস্তেগফার পড়ি। ইস্তেগফার পড়লে কি হবে? একজন প্রখ্যাত তাবিব হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, তার কাছে যে কোনো মানুষ যে কোনো সমস্যা নিয়ে যখন আসতো তিনি আমলগুলো শিখায় দিতেন। এক বেচারি আসলো, হুজুর আমার জমিতে আবাদ হয় না, আবাদ নষ্ট হয়ে যায়, ইস্তেগফার পড়ো। হুজুর আমার স্ত্রী গর্ভে বাচ্চা আসে না, ইস্তেগফার পড়ো। হুজুর আমার অসুখ সারে না, ইস্তেগফার পড়ো। যত সমস্যা, সমস্ত সমস্যার সমাধান নেওয়ার জন্য যখন তার কাছে আসতো তিনি বলতেন ইস্তেগফার পড়ো। তার একজন শাগরিদ বলে ফেললেন, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, আপনি যে লোকটাই যে সমস্যা নিয়ে আপনার কাছে আসে আপনি শুধু তাদেরকে ইস্তেগফার পড়ার জন্যই বলেন, এর কারণটা কি? হাসান বসরি বলছেন, শোনো আমি তো বলতে বলি না, এটা আমার আল্লাহই বলে দিয়েছেন। কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারান ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারান
ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নূহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আমার কাছে মাফ চাও, আমি তোমাকে মাফ করে দেব, আমি তোমাকে সন্তান দেব, আমি তোমাকে মাল বাড়ায় দেব, আমি তোমার জন্য সব কিছু প্রশস্ত করে দেব। তবে হ্যাঁ, আমরা আল্লাহর কাছে মাফ চাইব, কম কম না বেশি বেশি। আজ তো কম কম না বেশি বেশি। এই মুখে জিকির হবে সবচেয়ে বেশি কার? মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দিকিন মাখরাজান ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজান ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি তওবা ইস্তেগফার করবে আল্লাহ তাআলা এক নাম্বার তার জন্য পুরস্কার দিবেন, তার সকল সংকীর্ণতা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন, সকল হতাশা দূর করে দিবেন। হাম্মিন ফারাজান ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ তাআলা তাকে অপরিমিত সীমাহীন রিজিক আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইমানদার মাফ চাবে কার কাছে? ইমানদার তওবা করবে কার কাছে? আল্লাহর কাছে। আলোচনার সূচনায় আমি 8 নম্বর সূরার সর্বশেষ দুইটা আয়াত আমি তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন এই জায়গায় বান্দাকে 5টা কাজের পরামর্শ দিয়ে বলছেন, ও বান্দা 5টা কাজ যদি করতে পারো আমি তোমাকে টাটকা মুমিন খেতাব দিয়ে দেব, খাঁটি মুমিন তোমাকে বলে দেব আমি। এবং সাথে তোমার জন্য 2টা পুরস্কার থাকবে। 1 নম্বর হলো তোমার জন্য সাধারণ ক্ষমা থাকবে, এবং আমি তোমাকে সম্মানজনক রিজিক দিয়ে আমি তোমাকে ধন্য করব। জোরে বলি সুবহানাল্লাহ। আসুন আমরা মূল আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাই। মাইকটা একভাবে রাখেন, এরকম সংস করে কেন মাইক? কই মাইকলা? একভাবে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াহাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা 1 নম্বর কাজ তোমাকে যেটা করতে হবে সেই কাজটা হলো তুমি ঈমান আনবে। 1 নম্বর কি আনা বলেন? ঈমান আনা। কিন্তু আমার দেশে ঈমানদার বেশি না বেঈমান বেশি? বল, ঈমানদার বেশি না বেঈমান বেশি? কই বেঈমান বেশি? আমার দেশে মুসলমান বেশি না মুসলমান বেশি? এখন তো মুসলমানই বলতেছে। আমার দেশের নামাজি মুসলমান বেশি না বেনামাজি মুসলমান বেশি? আমার দেশের নামাজি ইমানদার বেশি না বেনামাজি ইমানদার বেশি? বেনামাজি আবার কি বলেন? বেনামাজি আবার কি হয়? ইমানদার। নাম হলো ইমান আলী, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, নাম রাখছে কি? ইমান আলী। নাম হলো রমজান আলী, রমজান মাসে যখন দুপুর হয় তখন দুপুরবেলা ইফতার করে, নাম হলো রমজান আলী। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধে থাকা যায় না। নাম দিয়ে তো কাজ হবে না। আল্লাহ তাআলার নাম দেখবেন না, আল্লাহ তাআলার সুরত দেখবেন না, আল্লাহ তাআলা বাহ্যিক কোনো কিছু দেখবেন না, পোশাক আশাক দেখবেন না। আল্লাহ কি দেখবেন? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সাওয়ারিকুম ওয়ালা ইলা জাসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমার অন্তর দেখবেন, তোমার আমলনামাগুলোকে দেখবেন। এই জন্য নাম দরকার না, কাম দরকার। কাম থাকতে হবে। ঈমান শুধু আনলেই হবে না, ঈমানের সঙ্গে আমলটা থাকতে হবে। আমলহীন ঈমানের কোনো মূল্য নেই, আবার ঈমানহীন আমলেরও কোনো মূল্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে ঈমানের কথা বলেছেন সেখানে আমলের কথা বলেছেন। সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক জায়গায় বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটা কমন সূরার মধ্যে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, যারা পারেন সবাই বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলছেন যারা ঈমান আনবে, আমলে সালেহ যারা করবে, নেক আমল যারা করবে, ঈমানদার কি মিথ্যা সাক্ষী দিতে পারে নাকি? আসতে বলবেন না, জোরে বলুন। ঈমানদার কি সুদের কারবার করতে পারে নাকি? ঈমানদার কি আইল জমির আইল ঠেলতে পারে নাকি? ঈমানদার কি অন্যের পুকুর দখল করে মাছ চাষ করতে পারে নাকি? হাওর দখল করে, অন্যের হাওর দখল করে নিজের জন্য সে চালায় দিতে পারে নাকি? পারে না। ঈমানদার কি মিথ্যা কথা বলতে পারে নাকি? ঈমানদার কখনো মিথ্যুক হবে না। ঈমানদার কখনো বান্দার হক নষ্ট করবে না। ঈমানদার কখনো হক লঙ্ঘিত কোনো গুনাহ করতে পারে না। কারণ আউয়ালু মা ইউকদা বাইনান নাস ইয়াউমাল কিয়ামাহ আদ-দিমা। আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রথম প্রশ্ন করবেন, অধিকার নিয়ে আগে প্রশ্ন করবেন। হককে নষ্ট করা যাবে না। হক লঙ্ঘিত কোনো গুনাহ আল্লাহ মাফ করবেন না। এই পৃথিবীতে সবচাইতে বড় গুনাহ যেটা হচ্ছে, আজকে দুনিয়া জুড়ে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে হক লঙ্ঘিত গুনাহ। আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি? হক লঙ্ঘন হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। গুনাহ তো হবেই। পৃথিবীর কোনো বান্দা বলতে পারবে না, একমাত্র নবী রাসূল ছাড়া কোনো বান্দা বলতে পারবে না আমার জীবনে কোনো গুনাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া কিরামদেরকে মাসুম হিসেবে কবুল করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে গুনাহ মুক্ত রেখেছেন। একমাত্র নবী রাসূল ছাড়া পৃথিবীতে যত মানুষ, সবার জীবনে গুনাহ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? গুনাহ বান্দার একটা যোগ্যতা, গুনাহ করা বান্দার একটা কি যোগ্যতা। এটা গুনাহ আল্লাহ তাআলা বান্দার মধ্যে সেই জাতীয় কিছু যোগ্যতা দিয়ে দিয়েছেন, বান্দা হঠাৎ করে গুনাহ করে ফেলবে, গুনাহ হয়ে যাবে। কিন্তু গুনাহর সঙ্গে সঙ্গে যে বান্দা অনুতপ্ত হয়ে চোখের পানি ফেলে তওবাটা করে নেবে, ইস্তেগফারটা করে নেবে, আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে তাকে মাফের ব্যবস্থা রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদাররা কেমন হবে? আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল آمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদার যারা তওবা করবে কার কাছে? ভুল হলে মাফ চাইবো কার কাছে? আল্লাহর কাছে মাফ চেয়ে নেব, ক্ষমা চেয়ে নেব। একজন মহিলা সাহাবীর কথা মনে হয়ে গেল। আজকের মাহফিলে মহিলা মানুষ আসছে নাকি? আছে? মেয়েরা আছে? আসছে? মায়েরা আসছে? কোথায় তারা? ও, মাদের জন্য ব্যবস্থা করা হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, মেয়েদের জন্য মনে হয় একটু ছোটখাটো জান্নাত হবে না নাকি? পুরুষের জান্নাত যেমন হবে, মেয়েদের জান্নাতও তেমনই হবে, কোনো কম বেশি হবে না। মিন যাকারি ওয়া উনসা। আল্লাহ তাআলা এক পুরুষ থেকে, এক নারী থেকে দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন। পুরুষের জন্য যে জান্নাত হবে, নারীর জন্য সেই পরিমাণ জান্নাতি হবে। জান্নাত মোট হবে, মোট কয়টা বলেন? 8টা জান্নাত। এই 8টা জান্নাত আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য রেখে দিয়েছেন। এই জান্নাতে পুরুষও প্রবেশ করবে, নারীও প্রবেশ করবে। মা, আপনার জন্য জান্নাত বরাদ্দ হবে। জান্নাত পেতে হলে আপনার মধ্যে কিছু গুণ থাকা দরকার। একজন মহিলা সাহাবীর কথা মনে হয়ে গেল। ওই মহিলা সাহাবী হঠাৎ করে একটা ভুল করে ফেলেছিলেন, জেনার মতো একটি বড় অপরাধ করে ফেলেছিলেন। জেনা যখন হয়ে গেল,
ওই মহিলা সাহাবী নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বড় অপরাধ করে ফেলেছি, আপনি আমার জন্য আইনটা কার্যকর করে দেন। কি করেছো বলো? আমি তো জেনা করে ফেলেছি। রাসূল বলেন, না তুমি জেনা করো নাই। না হুজুর আমি জেনা করে ফেলেছি। না তুমি করো নাই। না হুজুর আমি জেনা করে ফেলেছি। 3টি বার মানা করলেন। এবার তিনি বলছেন, হুজুর সাক্ষী কাউকে লাগবে না, আমি আমার অপরাধের জন্য আমি নিজেই তার রাজ সাক্ষী। আমি তো নিজে অপরাধ করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, দেরি করবেন না, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। ইসলামে 3টা অপরাধের কোনো মাফ নাই। নাম্বার 1 হলো যদি কেউ কাউকে খুন করে ফেলে, যদি যাকে খুন করা হলো সেই মার্ডার যাকে করা হয়েছে ওই নিহত ব্যক্তির পক্ষ থেকে যদি কেউ মাফ করে দেয় সেটা ভিন্ন কথা। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, এটা ভিন্ন কথা। কিন্তু কেউ কাউকে খুন করেছে, খুনের বদলা হলো তাকেও দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। এটা কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? আল্লাহর বিধান। আস-সাইয়্যিবুজ জানি, আরেকটা হলো জেনার শাস্তি। কতলুন নাফসি, মানুষ হত্যার শাস্তি। আরেকটা হলো দিন থেকে যারা মুরতাদ হয়ে, দিন থেকে যারা বের হয়ে চলে এসেছে, দিনকে যারা বর্জন করে ফেলেছে, মুরতাদ। এই 3টা অপরাধ যার দুনিয়াতে হবে, পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। এই 3টা বড় বড় অপরাধের শাস্তি ইসলাম দিতে বলেছে। আমার নবীজি বললেন, ও মহিলা সাহাবী, জেনা তো হয়ে গেছে, জেনার ফলে কোনো পেটে বাচ্চা আসছে নাকি? হ্যাঁ, বাচ্চা চলে আসছে। রাসূল বললেন, তুমি অপরাধী হতে পারো, তোমার সন্তান তো কোনো অপরাধ করে নাই, যাও, সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত আমি তোমার উপরে কোনো আইন কার্যকর করতে পারবো না, যাও চলে। মহিলা সাহাবী ভরাক্রান্ত হৃদয় নিয়ে বাড়ির দিকে ফিরলেন। প্রত্যেকটা রাত চোখের পানি ফেলে ফেলে সেজদায় তিনি, চোখের পানি ফেলে সেজদা দিয়ে তিনি জায়নামাজ ভিজে ফেলছেন, তওবা করে করে আল্লাহর কাছে মাফ চেয়ে নিচ্ছেন। 9টা মাস পার হয়ে গেল, সন্তান ডেলিভারি হয়ে গেল। সন্তান ডেলিভারি হওয়ার 2 দিন 3 দিন 4 দিন পরে নয়, মাত্র একটা দিন পর ওই মহিলা সাহাবী করলেন কি, নবীর সামনে গিয়ে হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান তো ডেলিভারি হয়ে গেছে, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। রাসূল বলেন, মহিলা, সন্তান তো ডেলিভারি হয়েছে, প্রসব করেছে, সন্তানটা জীবিত না মৃত রেখে এসেছে? হুজুর সন্তান তো জীবিত আছে। আমার রাসূল বললেন, হাউলাইনি কামিলাইন, সন্তানকে তোমার দুধ পান করাতে হবে, কারণ সন্তানকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্তনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক পাঠায়া দিয়েছেন, যাও দুধ পান করাও। মহিলা বলছেন, হুজুর বাঁচবো তার গ্যারান্টি কি? রাসূল বলেন, আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি, তুমি চলে যাও। দেখুন, আমার নবী এমন কিছু মানুষ সমাজে গড়ে তুলেছেন, এমন একটি সমাজ তিনি গড়ে তুলেছিলেন যে সমাজের একজন আসামি ধরার জন্য পুলিশও লাগলো না, র্যাব লাগলো না, সিটা লাগলো না, জেলখানাও লাগলো না। বান্দা নিজে আসামি হয়ে বিচারপতির সামনে বিচার প্রার্থীও দাঁড়ায় গেছে, একমাত্র কেবলমাত্র কার ভয়? কার ভয়? মানুষ ভালো হবে র্যাবের ভয়ে, পুলিশের ভয়ে না, আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে। আমার বন্ধুগণ, আমার নবীজি ওই সাহাবীকে আবার পাঠায়া দিলেন, সন্তানকে দুধ পান করাচ্ছেন, কিন্তু অন্য খাবারের অভ্যাস গড়ে তুললেন, টোটালি সন্তানের দুধ বন্ধ করে দিলেন। মহিলা সাহাবী সন্তানকে 6 মাসের মাথায় টোটালি দুধ বন্ধ করে দিয়ে অন্য খাবারের অভ্যাস গড়ে তুলে ওই সন্তানকে কোলে করে নিয়ে 3য়বারের মতো নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আজকে আমাকে আর ফেরত দিবেন না, আপনি আইনটা কার্যকর করে দেন। রাসূল হাত 2টা আগায় দিলেন, হাত 2টা আগায় দিয়ে সন্তানটা কোলের মধ্যে উঠায় নিয়ে বললেন, ও সাহাবীরা শোনো, এই সন্তান যে আমার কোলে দেখতে পাচ্ছ, এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে, ফাহিয়া ফিল জান্নাতি কাহাতাইন, আমি এবং ওই সাহাবী জান্নাতের মধ্যে এই 2 নখের দূরত্ব একসঙ্গে অবস্থান করব। জোরে বলি সুবহানাল্লাহ। কয়েকজন সাহাবী চলে এলেন, সন্তানকে একজনের কোলে উঠায়া দিলেন। নবীজি বললেন, ও সাহাবীরা, এই মহিলাকে নিয়ে যাও, উন্মুক্ত মরু প্রান্তরে আল্লাহর আইন, আল্লাহর আয়াতকে তোমরা বাস্তবায়ন করো। বুক পর্যন্ত পুঁতে রাখা হলো, বোরকা পড়াইয়া দিয়া পর্দার নিয়ম রক্ষা করে বুক পর্যন্ত পুঁতে রেখে যখন ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ,
যখন পাথর মারা হচ্ছিল, সাইয়েদনা আলী তিনিও পাথর মারতেছিলেন। হঠাৎ করে ওই মহিলার গা থেকে কয়েক ফোঁটা রক্ত ছিটকে সে ফিঙ্কি দিয়ে আলীর হাতে পড়েছে। সাইয়েদনা আলী নবীর সামনে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাকে যখন পাথর মারছিলাম, ওই মহিলার শরীর থেকে কিছু নাপাক রক্ত ছিটকে আমার গায়ে লাগলো। নাসিকা কুঞ্চিত করলেন, নাসিকা তুললেন। রাসূল বলছেন, আলী, কার রক্তকে নাপাক রক্ত বলো তুমি? কার রক্তকে নাপাক রক্ত বলো? তুমি কি জানো আমার ওই মহিলা সাহাবী এই দুনিয়াতে তার দেহ থেকে রক্ত ঝরানোর পূর্বে আল্লাহ তাআলা তার সকল গুনাহ মাফ করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের বাজেট পাস করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাফ চাইলে ক্ষমা আছে না নাই? তওবা করলে ক্ষমা আছে না নাই? মাফ চাইবো আমরা কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? মাফের মতো মাফ আমরা চাইবো। আজকে মাফ চাইলাম, কালকে আমি আবার অপরাধ করলাম, তা কিন্তু করা যাবে না। ভুল হয়ে গেছে, আল্লাহ এই ভুল আর জীবনে করব না। আমার বন্ধুগণ, নবীজি আমার করলেন কি? জানাজার আয়োজন করতে বললেন। জানাজা শুরু হয়ে গেল। নবীজি নিজেই জানাজার দায়িত্ব পালন করলেন। জানাজা সম্পূর্ণ হয়ে গেছে। জানাজা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর রাসূল কাদা কাদা কণ্ঠে বলছেন, সাহাবীরা, যেই মহিলার জানাজা সম্পন্ন করলাম, এই মহিলা জীবনে যে পরিমাণ তওবা করেছে, এই তওবা যদি, এই ইস্তেগফার যদি মদিনার 70 জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, আল্লাহ তাআলা 70 জন গুনাহগারদেরকে মাফ করে প্রত্যেকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাজেট পাস করে দিতেন। আমার ভাইরা, আমার মা ভুল হয়ে গেছে, মাফ চাইবো কার কাছে? নামাজ পড়ে নাই, আজকে থেকে নামাজ আর ছাড়বো। মিথ্যা কথা বলেছে, আজকে থেকে আর মিথ্যা কথা বলবো না। অপরাধ করেছি, মাফ চেয়ে নেব। বাবার কাছে ভুল করলে বাপ মাফ করে দেন, মার কাছে ভুল করলে মা মাফ করে দেন। আল্লাহর দয়া বান্দার উপরে কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? কিন্তু পরিকল্পিত কোনো গুনাহ করা যাবে না। কোনো সন্তান গিয়ে যদি বলে, আব্বা যে ভুলটা করছে সেই ভুলের জন্য আজকে মাফ চাই, এই ভুলটা আবার আগামীকালকে করব, বলেন মাফ হবে? মাফ হবে না। গুনাহ করা যাবে না। 2 রাকাত নফল নামাজ কিছু বাদ পড়ে গেছে, তাহাজ্জুদ হঠাৎ করে বাদ পড়ে গেছে, নফল রোজা বাদ পড়ে গেছে, এটা বড় ক্ষতি নয়। সবচাইতে বড় ক্ষতি হলো জীবনের ক্যারিয়ারে গুনাহ করে ফেললাম। গুনাহমুক্ত জীবন বড় একটা ক্যারিয়ার। আমার জীবনকে আমি গুনাহমুক্ত রাখার চেষ্টা, এটা আমার জন্য আপনার জন্য একটা চ্যালেঞ্জ। আমরা অবশ্যই গ্রহণ করব। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। ইমানদার কি ইচ্ছা করে কোনোদিন গুনাহ করতে পারে নাকি? গুনাহে কবিরা গুলো করা যাবে না। গুনাহে কবিরা যদি ছেড়ে দেই, আল্লাহ নিজে ওয়াদা করছেন এক জায়গায়, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা, তুমি যদি বড় বড় গুনাহগুলো ছেড়ে দাও, আমি তোমার ছোট ছোট গুনার দিকে তাকাবই না। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ ছোট না বড়? আসতে, আল্লাহ ছোট না বড়? আল্লাহ বলছেন, বান্দা ছোট ছোট গুনার দিকে আমি আল্লাহ তাকাবই না, বড় বড় গুনাহগুলো তুমি ছেড়ে দাও। আজকে দুঃখে বুকটা ফেটে যায়। মুসলিম সমাজে আজকে সুদ চালু না, সুদ চালু না, যাকাত চালু। সুদের মহড়া চলছে আজ, জেনার মহড়া চলছে আজ, তাসের মদের আড্ডা চলছে আজকে সমাজে। বেহাপনার চূড়ান্ত লেভেল অতিক্রম করছে আজকে মুসলমান। দাদি, আমার দাদি, আপনার দাদি, 71 সালের আগে দাদিরা যে ব্লাউজ পরেছেন, সেই ব্লাউজটা ছিল, সেই ব্লাউজ দিয়ে তাদের হাত, পেট, পিঠ সব ঢেকে যেত। সেই ব্লাউজের কাপড় বানাতে লাগতো হচ্ছে, কাপড় লাগতো ব্লাউজ বানাতে 1 গজ 14 গিরা। আজকের স্বাধীনতার 52 বছরে এসে স্বাধীন হতে হতে সেই ব্লাউজের কাপড় কমতে কমতে দাদি থেকে ভাবি পর্যন্ত ব্লাউজের পরিমাণ, কাপড়ের পরিমাণ কমতে কমতে 1 গজই বাদ আছে খালি 4 গিরা। আমি কি ভুল বলতেছি? এটার নাম কি স্বাধীনতা? আমরা আমার মা বোনদের কুলঙ্গ দেখতে চাই না, আমরা পর্দায় দেখতে চাই না। আমরা
যারা মা বোনদেরকে উলঙ্গ দেখতে চায়, যারা ইমানদার সমাজে বেনামাজি দেখতে চায়, ওই সমস্ত নেতৃত্ব আমরা মানি না, মানি না, মানি না। সম্মানিত ভাইয়েরা, আমার দেশে এমন কি জনসভা নাই যে জনসভায় গেলে পরে নামাজ হয় না? আছে না নাই? এখানে কি নামাজ কাজার কোনো পরিবেশ আছে? বলেন, এখানে কি নামাজ কাজার কোনো পরিবেশ আছে? আমার দেশে বহু জনসভা হয়, বহু মহাসম্মেলন হয়, বহু দলীয় কর্মসূচি পালন করা হয়। যে সমস্ত কর্মসূচি পালন করতে গিয়ে যে কর্মসূচির ভিতরে নামাজের কর্মসূচি নাই, দ্বীনের কর্মসূচি নাই, দ্বীনের কোনো পরিবেশ নাই, সেই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি। মুরব্বী তো ভালো দেখতেছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন নামাজের কি টান তার। নামাজ আছে যেখানে, নামাজ নাই যেখানে। আচ্ছা, জাহান্নামে যাওয়ার জন্য 1 নম্বর অপরাধ কি বলেন তো? বলেন 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 সবাই। জাহান্নামে যাওয়ার জন্য 1 নম্বর অপরাধ কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়ার জিন্দেগিতে আজান শুনেছি কিন্তু নামাজ পড়ি নাই। নেতা আমাদেরকে নামাজ পড়তে বলেও নাই। নেতা নিজে মদ খাইছে, আমারে মদের বোতল দিছে। এরকম নেতা আছে না নাই? যে নেতার কাছ থেকে নামাজের সবক না পেয়ে, যে নেতার কাছ থেকে মদের বোতল পাওয়া যায়, জেনা করার জন্য নারী পাওয়া যায়, মদ পাওয়া যায়, ওই সমস্ত নেতৃত্বের পিছনে আমরা কখনোই যাব না। ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা থুতু মারি, থুতু মারি। কষ্ট পাচ্ছেন? আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ। মাহফিল কমিটি সুন্দর করে সাজিয়েছে আজকের মাহফিল। আমি খুবই, এই দৃশ্য দেখে আমি খুবই আনন্দিত। আমার দিলটা ভরে গেছে যে এই হাওড় অঞ্চলে এত সুন্দর ডেকোরেশন করে, এত সুন্দর তারা আয়োজন করেছে। আল্লাহ তুমি এই যুবকদেরকে মেহেরবানি করে আল্লাহ তাআলা তুমি খালিদ বিন ওয়ালিদের সঙ্গে কবুল করে নাও। হাবিব সহ অনেক যুব সমাজ যারা এই আয়োজনটা করেছে, মুরব্বীরা যারা সহযোগিতা করেছেন, আল্লাহ তুমি তাদেরকে উত্তম জাযায়ে খায়ের দিয়া দাও। জোরে বলি আমিন। 5টা কাজ আমরা শিখে যাব। 1 নম্বর হলো আমরা ঈমান আনবো। জোরে বলি ইনশাআল্লাহ। ঈমান আনার মতো আনবো। আমরা কি ঈমান আনছি না ঈমান পাইছি? ভালো করে কন। ঈমান আনছি না পাইছি? আর বেলাল ঈমান পাইছেন না এনেছেন? এনেছেন। এটাই তো বিষয়, এটাই ফ্যাক্ট। 2-1 করে ওঠে কেন? এই যে হ্যাঁ সমস্যা, ও হাজাত, হ্যাঁ চাপ, নিম্ন চাপ। যদি নিম্ন চাপ খুব এসে যায়, এতে কোনো আইন মানে না। আমি 2009 সালে প্রথম যখন হজে যাই, 2009 সাল, আজ থেকে আরো কত 14 বছর আগের কথা। আমার মনে আছে, আরাফায়, মুজদালেফায় একটা রাত খোলা আকাশের নিচে থাকতে হয়। আরাফা শেষ করি, মাগরিবের নামাজ রাস্তায় না পড়ে আরাফা মুজদালেফায় গিয়ে মাগরিব এবং এশাকে দুটো জমা করতে হয়, একসঙ্গে পড়তে হয়। তা আমি সেখানে গিয়ে, ওখানে তো ওই 1 রাতের জন্যই টয়লেট, সৌদি গভর্নমেন্ট কিছু টয়লেট করে দিয়েছে সেখানে। তো বিশাল সিরিয়াল, ধরেন এক একটা টয়লেটের পিছনে 50 জন, 60 জন, 100 জন সিরিয়াল। এখন সবার যদি ইমার্জেন্সি চাপ থাকে তাহলে কি অবস্থা হবে বলেন? কাম তো সারা। তো এক চাচা দেখি পিছন থেকে দৌড় মেরে এসে বলছে, বাবা আমি শেষ। কি কথা বলছেন নাই? মানে ওনার অপারেশন, মানে এখন উপায় নাই। লাস্টে সবাই ছেড়ে দিয়ে বলছে, চাচা আপনি আগে যান।
তো এটা তো কোনো আইন মানে না, এটা কোনো আইন মানে না। খুব যদি চাপ হয় ভিন্ন কথা, তবে আবার কিছু চাপ আছে আবার নিম্ন চাপ না হয়, সে চাপটা হয়ে যায় ঊর্ধ্ব চাপ। সেই চাপটা হলো বিড়ি খাওয়া চাপ। ধোঁয়া কোন দিকে ওঠে, এই জন্য আমি এটার নাম দিয়েছি ঊর্ধ্ব চাপ। মাথা কাজ করে না, ওয়াজ শুনলে বলে যে হুজুর ওয়াজ তো ঢুকতেছে না কেন? ব্রেন হ্যাং মারছে, বিড়ির টান মারলি ফ্রেশ হয়ে যাবে। এরকম কিছু আছে না নাই বলেন? দরবারের মধ্যে মাতব্বর দরবারি করতেছে, মাতব্বরি করতেছে, হঠাৎ করে মাতব্বর নাই, 10 মিনিটের জন্য দরবার ছেড়ে কই যেন গেছে, ঘরের পিছনে যায়া বিড়ি টানতেছে। কি ব্যাপার ভাই, ব্রেন কাজ করতেছিল না তো, টান মারলাম ব্রেন ফ্রেশ। এরকম কিছু লোক আছে না নাই বলেন? কোন নেশা ইমানদার করতে পারে? কোন নেশা ইমানদার করতে পারে? হোক সেটা বিড়ি আর হোক সেটা তামাক। তামাক আছে না, তামাক আছে না? জর্দা খায় না? জর্দা খায়। সম্মানিত ভাইয়েরা, অনেকে প্রশ্ন করে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। আপনি বোঝেন না বিড়ি খাইলে কি হয়? আপনি বোঝেন না তামাক খেলে কি হয়? তামাক স্বাস্থ্যের জন্য ভালো এমন কোন কথা পৃথিবীর কোন ডাক্তার বলে? বিড়ি খাওয়া ভালো, পৃথিবীর কোন ডাক্তার কি বলে বিড়ি খাওয়া ভালো? তাহলে আপনি প্রশ্ন করেন কেন? সম্মানিত ভাইয়েরা, পান খান, আমি হুজুরদের মানা করছি না, আমার ওভার ওয়াজ আবার হুজুরদের বিরুদ্ধে যাচ্ছে কিছু। হুজুরও তো পান খায়, পানের সাথে আবার কি থাকে? জর্দা থাকে। মানে বিড়ি ডাইরেক্ট পুড়া খায়, বিড়ি একটু পুড়া খায়, তামাক আরে ডাইরেক্ট মারে। গাছ তো একটাই, গাছ কি? গাছ কি দুইটা না একটা? একটাই গাছ। কিন্তু বিষয়টা হলো আপনি পান খান, পান তো গাছের পাতা, সমস্যা নাই, কাঁচা পান, এটা আপনার রস স্টমাকের জন্য ভালো, আপনি খেতে পারেন, খান। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? এখানে ক্লেম আছে, অবশ্যই ক্লেম আছে। স্বাস্থ্যের জন্য যেটা ক্ষতিকর অবশ্যই সেটা জায়েজ নাজায়েজের ক্ষেত্রে সেখানে জায়েজ হবে না নাজায়েজ হবে? নাজায়েজ হবে। এটা বুঝতে হবে। কিছু কিছু বিষয় আল্লাহ তাআলা কমন সেন্স দিয়েছেন, বিবেক দিয়েছেন। বিবেক হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় রাডার। দা মা ইউরবিক ওয়া ইলা মা লা ইউরবিক, হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা একটু বলে নিলাম এই প্রসঙ্গ যখন আসলো। আসুন আবার লাইনে চলে আসি। তাহলে ইমানদার ইমান এনেছে, ইমান আনার পরও ভুল কি হতে পারে না? ভুল হলেই মাফ চেয়ে নেব। কার কাছে বলেন? কার কাছে? চোখের পানি ফেলবো, দেখবেন চোখের পানি ফেললেই আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। যুবকরা চোখের পানি ফেলবে তুমি সেজদায় পড়ে, কিন্তু কিছু কিছু যুবকরা চোখের পানি ফেলে হলো গার্লস স্কুলের সামনে যায়। এই যুবক কিছু আছে না নাই বলেন? কান্দার দরকার কোথায় আর জায়া কান্দে কোন জায়গায়? গার্লস স্কুলের সামনে যে এতিমের মতো বসে থাকে, এতিম মনে বাপও নাই মাও নাই। মেয়েটা বের হয়, পিছে পিছে ও যায়, মেয়ে কোনো কথা বলে না। পিছন থেকে যখন কোনো সারা শব্দ নাই, পিছন থেকে ছেলে বলে শোনো তুমি তো কথাও বলো না, তোমার মায়া দয়া তো কিচ্ছু নাই, আমার দিকে তাকাও না, একটা বার তাকাও, আমি আজ 3টা রাত হলে খাই না ঘুমাই না, চোখটা আমার গর্তের মধ্যে গেছে, একবার বলো ভালোবাসি। আছে কিনা বলে? এই আছে না নাই? এগুলো বাদ দিয়ে দাও, এগুলো লস প্রজেক্ট। এগুলো শুধু ফুসকাওয়ালার আর সুরিয়ালার লাভ, এগুলো করে লাভ নেই, এগুলো বাদ দিয়ে দাও। ফুসকাওয়ালা শুধু ফুসকা বেচা হবে, আর চুরিওয়ালা কসমেটিক্স ওর কিছু কসমেটিক্স বিক্রি হবে, তোমার পকেটের টাকা শেষ হয়ে যাবে, কোনো লাভ নাই। টাকাগুলোকে কাজে লাগাও, নষ্ট করো না। সম্পর্ক গড়ো 1 নাম্বার কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। নোংরামি করতে যেও না যুবকরা। যৌবন চলে এসেছে, যৌবন চলে আসলে রাসূল তাকে বিয়ের জন্য ইঙ্গিত দিয়েছেন। আমার নবী বিয়ে করেছেন বেশি বয়সে না, স্ট্যান্ডার্ড বয়সে। স্ট্যান্ডার্ড বয়সে রাসূল বিয়ে করেছেন। 25 বছর বয়স হলো স্ট্যান্ডার্ড এজ। 25 হয়ে গেছে, কিন্তু যে সমস্ত বাপ মা তার ছেলে মেয়েদেরকে বিয়ে দেন না, সমস্যা বাপ মায়েরও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা যুবক, তোমার যদি যৌবন কন্ট্রোল করা কঠিন হয়ে পড়ে, সঙ্গে সঙ্গে তোমার আব্বা আম্মাকে জানান দিয়ে দিবা,
হিকমতের মধ্য দিয়ে বুঝায়া দিবা, আব্বা আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি দিন মেনে চলার চেষ্টা করি, আমার যৌবন আল্লাহ তাআলা দিয়েছেন, আমার বিয়েটা করা দরকার। এই কথা তুমি বলে ফেলবে, অকপটা আব্বা আম্মাকে বলে ফেলবে। রিজিকের ফয়সালা এই দুনিয়াতে হয় না আসমানে হয়? কোথায় হয়? আসমানে হয়। তুমি তোমার যৌবনকে কখনো নষ্ট করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তোমাকে আরশ আজিমের ছায়ায় জায়গা দেব। সেই সমস্ত যুবকের জন্য আল্লাহ তাআলা আরশ আজিমের ছায়ায় জায়গা দিবেন। রাজুলুন ইযা দাআতহু ইমরাআতান যাতা হাসাবিন ওয়া জামালিন ইন্না খাফুল্লাহ। ওই সমস্ত যুবককে, যে যুবককে একজন সুন্দরী নারী তাকে কুপ্রস্তাব দিল, সেই কুপ্রস্তাব শোনার পরও সে বলে ফেলল, না না আমি আল্লাহকেই সবচাইতে বেশি ভয় করি। জোরে কান সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, ইমানদার হারাম কাজে যাবে না, ইমানদার বৈধ পন্থায় সমস্ত কাজগুলো করবে, হারাম কোনো পন্থা, বিকৃতি কোনো পন্থা অবলম্বন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ইমান তো আনবে, সেই ইমানটা হতে হবে ভেজাল না নির্ভেজাল। ভেজাল না নির্ভেজাল। নামাজি ইমানদার হব আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না। কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি, 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন? দেখি হাত তোলেন না, একটু দেখি হাত তোলেন। 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন? জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমরা হব ইমানদার, হব নামাজ ইমানদার না বেনামাজ ইমানদার? নামাজ ইমানদার। মসজিদ ভরা থাকবে, মসজিদ কি থাকবে? ভরা থাকবে। কিন্তু আজকে কি মসজিদ ভরা? প্রকৃত মুসল্লি হলো ফজর নামাজ এবং এশার নামাজ। প্রকৃত মুসল্লির পরিচয় হলো ফজর নামাজ আর কি? এশার নামাজ। ফজর এবং এশা যদি মসজিদ ভরে যায়, তখন ভাববেন যে এলাকায় নামাজের পরিবেশ আছে। বলি আলহামদুলিল্লাহ। তাহলে প্রকৃত নামাজের পরিচয় পাওয়া যাবে জুমার নামাজে না ফজর নামাজে? জুমার নামাজে না এশার নামাজে? এশার নামাজে। মুনাফিকরা জুমার নামাজ পড়তে পারে, মুনাফিকরা যোহর পড়তে পারে, মুনাফিকরা আসর পড়তে পারে, মুনাফিকরা মাগরিব পড়তে পারে, মুনাফিকরা ফজর পড়তে পারে না, এশা পড়তে পারে না। কথা কি বোঝা গেল? আসল নামাজে আমরা হব, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ কয় ওয়াক্ত হবে? 5 ওয়াক্ত। ইমানদার ইমান আনবো নামাজ সহ, জোরে বলি ইনশাআল্লাহ। হ্যাঁ, নামাজ এটা যেন থাকে। ওয়াহাজারু, 5টা কাজ তো। সময় ফুরে আসতেছে আমার হাতে, আর বেশি সময় নাইও, আমি ধীরে ধীরে আস্তে শেষের দিকে চলে যাচ্ছি। নাম্বার 2 হলো যারা হিজরত করবে। যারা কি করবে বলেন? হিজরত। হিজরত মানে কি বলেন? হিজরতের কিন্তু একটা লম্বা ব্যাখ্যা আছে। হিজরত মানে হচ্ছে দেশ ত্যাগ করা, স্থান ত্যাগ করা। আরেকটা হাদিসের পরিভাষা আসছে, আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। প্রকৃত মুহাজির তো সেই যে তার জীবনের সমস্ত হারাম কাজ থেকে নিজের জীবনকে মাইনাস রাখতে পেরেছে, সে সবচেয়ে বড় মুহাজির। যদি বলি আল্লাহু আকবার। হারাম কাজ ছেড়ে দেওয়াও একটা হিজরতের কাজ। বলি আল্লাহু আকবার। আচ্ছা, কিন্তু এখানে এই আয়াতের প্রেক্ষাপট সূরাতুল আনফাল। তো আনফাল যুদ্ধ লব্ধ মালকে বলা হয় আনফাল। যুদ্ধ বিজয় করার পর শত্রু কর্তৃক যে সম্পদ হস্তগত হয়, এগুলো কি বলে? আনফাল। তো এই আয়াতের এই সূরার যে প্রেক্ষাপট সেটা হলো ওয়াহাজারু, যারা হিজরত করেছে। আমার নবী কি হিজরত করেন নাই? আসতে বলে করেন নাই? আচ্ছা, মক্কা থেকে কোথায়? মক্কা থেকে কোথায়? সেই যুগে এটাও কিন্তু কম ডিস্টেন্স ছিল না, 550 মাইল তিনি হিজরত করেছেন। তিনি কি হিজরত করেছেন? 1 নম্বর তো আল্লাহর নির্দেশনা ছিলই, কিন্তু হিজরত করেছেন কেন? মক্কার মানুষ কি, মক্কার কুরাইশরা তাকে কি মেনে নিয়েছিল? মেনে নেয় নাই, বরঞ্চ তার বিরুদ্ধে হত্যার হুলিয়া পর্যন্ত জারি করেছিল। এমনকি রাসূলকে বলা হলো মিথ্যুক, জাদুঘর, প্রতারক, কবি, রাষ্ট্রদ্রোহী। এরকম করে
রসুলকে বিভিন্ন গালিগালাজ দেওয়া হলো, রসুলকে বলা হলো নির্বংশ, লেজ কাটা। আমার নবীজির 4টা ছেলে মারা গেছে ছোটবেলায়, ছেলে হয়ে বারবার মারা যায়। আবু জেল কয় মোহাম্মদ তো লেজ কাটা, মোহাম্মদ কি কাটা? লেজ কাটা। কিন্তু আল্লাহ তাআলা বললেন না, ওয়ালাম ইয়াকুম কি ইন্না শানিআকা হুয়াল আবতার ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনাকে যারা বলছে লেজ কাটা, তারাই হলো লেজ কাটা। আমার নবীজি মক্কায় থাকতে পারেন নাই। একজন নবী ছিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও তার এলাকায় থাকতে পারেন নাই, তিনি হিজরত করেছেন। আমাদের জাতির পিতাকে আরো জোরে বলেন, আরো জোরে খন, আরো জোরে খন। জাতির পিতার আরবি হলো মিল্লাতা আবিকুম। মিল্লাত মানে হলো জাতি, আর আবুন মানে হলো পিতা। সূরা হজ শেষ নম্বর আয়াত লিখে রাখেন, সূরা হজ শেষ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন মিল্লাতা আবিকুম, মিল্লাতুন মানে জাতি, আবুন মানে পিতা, কুম মানে তোমাদের। মিল্লাতা আবিকুম, জোরে বলেন, আরো জোরে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? এটা কি মোল্লারা কইছে না আল্লাহ বলেছেন? এটা কি জোর করে কাউকে চাপিয়ে দেওয়ার কথা না, এটা বলেছেন ফয়সালা কার? আল্লাহ। তিনিও হিজরত করেছেন। তিনি কি করেছেন? হিজরত করেছেন। সূরা কাহাফ নামে একটা সূরা আছে। আসহাবে কাহাফের সদস্য মণ্ডলী তারা এখনো ঘুমাচ্ছেন গুহার ভিতরে, কিয়ামত পর্যন্ত তারা ঘুমাবেন। সুবহানাল্লাহ বলবেন না? সাথে একটা কুকুরও আছে, সেই কুকুরের নাম হলো কিতমির, সেই কুকুরটাও সাথে আছে। এই সদস্য মণ্ডলী তারা হিজরত করেছেন জালিম বাদশার অত্যাচার থেকে নিজেকে বাঁচানোর জন্য তারা দেশ ত্যাগ করেছেন। আল্লাহ তাদের হিজরতকে কবুল করে গুহার মধ্যে আশ্রয় দিয়েছেন। তারা 309 বছর পর্যন্ত ঘুমিয়েছিলেন। সুবহানাল্লাহ। 300 কত বছর? 9 বছর। 309 বছরে কি চুল ঠিক থাকার কথা? নখ ঠিক থাকার কথা? একে অপরকে কেউ চিনতে পারে না। 309 বছর। ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম, একজন আরেকজনকে বলে কতক্ষণ ঘুমাইছো? কে একদিন, আবার কেউ একদিনের কিছু বেশি, অথচ ঘুম হয়ে গেছে 309 বছর। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে নিয়েছেন, তারা কিয়ামত পর্যন্ত ঘুমাবেন। তাহলে হিজরতের ফলাফল খারাপ হয় না ভালো হয়? বলেন, খারাপ হয় না ভালো হয়? হিজরত যারা করবে আল্লাহ তাদের ব্যাপারে সুন্দর করে বুঝাচ্ছেন। 2 নম্বর হলো হিজরত। এখনো পৃথিবীতে অনেক নির্বাসিত দায়ী আছে, যেরকম জাকির নায়েকের নাম শুনেছেন তো? আমার সঙ্গে তার দেখা হয়েছে, আমি তার সঙ্গে দেখা করেছি। মালয়েশিয়াতে আমার একটা সফর ছিল। খুব বিনয়ী মানুষ। আজকে তিনি তার দেশ থেকে নির্বাসিত। অপরাধ কি? অপরাধ একটাই, তার হাতে বায়াত নিয়ে অসংখ্য মুশরিক কালিমা পড়ে মুসলমান হয়েছে। এটাই হলো তার দোষ। রসুল যে হিজরত করেছেন এটার 1 নম্বর কারণ হলো রসুল চেয়েছেন জমিন যার, আইন চলবে তার। আসতে বলেন কেন? জোরে কোন ঠিক কিনা? এই কথা বললে কি সবাই মানবে? সবাইকে মানবে? সমাজের সবাইকে মানবে? যারা সুদের কারবার করে তারা কি খুশি হবে? যারা মদের কারবার করে তারা কি খুশি হবে? খুশি হবে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই পৃথিবীতে মদের প্রোডাকশন আছে, জেনার বিজনেস আছে, বেশ্যাবৃত্তির বিজনেস করে অনেকে, মদের বিজনেস করে অনেকে। এই দুনিয়াতে বড় বড় বিজনেসগুলো এগুলো করে আসছে ইহুদি খ্রিস্টান চক্র। আগেও ইহুদি খ্রিস্টানরা নবীর সময় তারাও ডিস্টার্ব করেছে। আজকের দুনিয়া তো ইহুদি খ্রিস্টানদের ডিস্টার্ব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বাইতুল মুকাদ্দাস, বাইতুল আকসা, সুলাইমান আলাইহিস সালাম তিনি জিনদের দ্বারা নির্মাণ করেছেন। মুসলমানদের পবিত্র জায়গা বাইতুল মুকাদ্দাস, যেখানে নামাজ পড়লে পরে 1000 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। সেই বাইতুল আকসা আজকে অবরুদ্ধ করে রেখেছে, জুমার নামাজ পড়তে পর্যন্ত দেয় না। 70-75 বছর হয়ে গেল। ইহুদিরা জেরুজালেমের পাশে ওই ইসরায়েলে আশ্রয় নেওয়ার নাম করে সেখানে তারা শেল্টার নিয়েছে। ধীরে ধীরে জায়গা বাড়াতে শুরু করেছে।
পৃথিবীতে একটাই রাষ্ট্র, যে রাষ্ট্রের কোনো নির্দিষ্ট সীমানা নাই, প্রত্যেকদিন সীমানা ভেঙে মুসলমানদের জায়গাগুলো দখল করতেছে তারা। আমি কি ভুল বলতেছি? ইহুদি খ্রিস্টান চক্র আগেও ছিল, এখনো আছে না নাই বলেন? এরা মুসলমানদের বন্ধু না দুশ্মন? আসতে বলবেন, বন্ধু না দুশ্মন? দুশ্মন। ইহুদিরা সোজা জাত না বাঁকা জাত? ইহুদিরা মিথ্যুক জাতি না সত্যবাদী জাতি? মিথ্যুক জাতি, প্রতারক জাতি। এই ইহুদির সঙ্গে যোগসাজশ করে এমন শ্রেণীর মুসলমান আজকের দুনিয়াতেও আছে না নাই? ফিলিস্তিনে আজকে ইহুদিরা বোমা মারতেছে, আর সেই বোমা মারার জন্য যে বিমান ব্যবহার করা হচ্ছে, যে অস্ত্রগুলো ব্যবহার করা হচ্ছে, তেল যে প্রয়োজন হয়, সেই তেলগুলো কারা দেয়? মুসলমান দেয়। আমার বন্ধুগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানকে তোমরা কখনো বন্ধু বানায়ো না। যদি বন্ধু বানাও তোমরা তাদের মতোই হয়ে যাবে, জাহান্নাম চলে যাবে। শক্ত কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। ইহুদি এমন একটা জাতের নাম, যে জাত অসংখ্য পয়গম্বরকে দুনিয়া থেকে বিদায় পর্যন্ত করে দিয়েছে। যারা আল্লাহর নবীর গায়ে হাত তোলে, যারা আল্লাহর নবীকে মেরে ফেলে দেয়। ঈসা আলাইহিস সালামকেও তারা মেরে ফেলার পরিকল্পনা করেছিল, কিন্তু ঈসা আল্লাহ তাআলা তাকে আসমানে উঠায় নিয়েছেন। কার ফয়সালা? আসতে বলবেন না, কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। ইহুদিরা অসংখ্য পয়গম্বরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, এমনকি শেষ পয়গম্বর আমার নবী, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করার জন্য যত বড় অনেক বড় ষড়যন্ত্র তারা করেছে, বড় বড় ষড়যন্ত্র তারা করেছে। বদর যুদ্ধের ইন্ধনদাতা ইহুদি, উহুদ যুদ্ধের ইন্ধনদাতা ইহুদি, বড় বড় আমার নবীর সময় বড় বড় ষড়যন্ত্রগুলো ইহুদিরাই করেছে। সেই ইহুদির বাচ্চারা আজকেও পৃথিবীতে আছে না নাই? আমার রাসূলের খাবারের মধ্যে ইহুদি বিষ ঢুকায় দিয়ে রাসূলকে মারতে চেয়েছে। দুজন সাহাবী এট এ টাইম দুনিয়া থেকে শাহাদাত বরণ করেছেন। আমার নবীজি এই বিষক্রিয়া মৃত্যুর পূর্বে ফিল করেছিলেন, মরার পূর্বে তার বিষক্রিয়া দেখা দিয়েছিল। সেই ইহুদির বাচ্চারা আজও পৃথিবীতে আছে না নাই? এরা পৃথিবীতে সবচাইতে ঘাউড়া জাত, বাঁকা জাত। সমস্ত আকাম কুকামের মূল হোতা হলো এই ইসরাইলের বাচ্চারা। চরম একটি বাঁকা জাত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ধ্বংস হোক ইহুদি জাত, ধ্বংস হোক ইহুদিবাদ, মুর্দাবাদ করবেন। জি ঠিক আছে। এ তো বুড়া মানুষ না, তো জুয়ান মানুষ। বসেন, আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, এরকম লোক তো থাকলে আর কোনো সমস্যা নাই। মানে উনি বুঝাই দিচ্ছেন যে স্লোগান তো কেউ দেয় না, আমিই দেই না। ভালো, আলহামদুলিল্লাহ। সব ও দুর্বল না, সব ভয় পায় না, না সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। বুড়া মানুষ তো একটু মজা করতেছে আপনাদের সাথে। আল্লাহর পয়গম্বর একজন, তিনি এখনো মারা যান নাই, তিনি আসমানে আল্লাহ তাআলা তাকে উঠায় নিয়েছেন। তিনি আবার আসবেন, দাজ্জালকে মোকাবেলা করবেন এবং ইহুদিদেরকে তিনি ধ্বংস করবেন। সেই সময় গাছ পর্যন্ত, পাথর পর্যন্ত কথা বলবে ইহুদিদের বিরুদ্ধে। আল্লাহু আকবার বলেন। আছে না, হাদিস আসছে না? শুধু একটা গাছ কথা বলবে না, শাজারাতুল ইয়াহুদ, গারকাত। গারকাত গাছটা কোনো কথা বলবে না। এখন আবার ইসরায়েলরা করতেছে ওই গারকাত গাছটা বেশি করে লাগাচ্ছে, বলতেছে এই গাছ তো কথা কবে না, এদের পিছনে লুকাবো আমরা। লুকায় লাভ হবে না। পৃথিবীতে একমাত্র জাতি ইহুদি জাতি, যারা পৃথিবীতে সবচেয়ে অভিসম্পিত লানত প্রাপ্ত জাতি। কিয়ামত পর্যন্ত এরা যাযাবর থাকবে। পৃথিবীর কোথাও এদের স্থায়ী কোনো বাসস্থান হবে? আসতে বলবেন না, হবে? হবে না। এডলফ হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধে এক গ্যাস চেম্বারে তুলে ৬০ লক্ষ ইহুদিকে একদিনে মারছে। কিছু ইহুদিকে বেঁচে রাখছে কেন জানেন? এডলফ হিটলার বুঝাই দিচ্ছে, কিছু রাখলাম, দেখ এদের জ্বালা দেখ কি। এখন গোটা পৃথিবীতে যুদ্ধ লাগাই দিছে কারা? বলেন কারা, 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 বলেন কারা? সমস্ত কিছুর মূল ইন্ধনদাতা ইহুদি। আমেরিকা ওঠা বসা করে ইহুদির কথায়। আমেরিকার মোট নাগরিকের 2% হচ্ছে ইহুদিরা। আমেরিকার প্রেসিডেন্ট চেয়ারে বসবে কে, এটার নির্বাচন করে দেয় হলো ইহুদির বাচ্চারা। চরম ভয়ঙ্কর জাতিয়ারা, বিশ্ব বিজনেস নিয়ন্ত্রণ করছে এরা। তো ঈসা আলাইহিস সালামের কথা একটা মনে পড়লো আমার।
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আবার আসবেন। তো ওনার আমলে উনি যখন পৃথিবীতে ছিলেন সে সময় এক ইহুদি তার সামনে এসে বলতেছে, তুমি তো আল্লাহর নবী, আমি তোমার সঙ্গে কিছুদিন থাকতে চাই, তোমার সহচর্য নিতে চাই। ঈসা বললেন, তুই আমার সঙ্গে থাকতে পারবি না, তুই খুব বাঁকা জাত, তুই পারবি না, কেন আমার একটু সাথে নেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঠিক আছে, তাহলে বাড়ি থেকে তুমি কিছু সামান নিয়ে আসো, কিছু খাবার নিয়ে আসো, শুকনো কিছু খাবার নিয়ে আসো। তো সে তার ব্যাগের ভিতরে কিছু কাপড় চোপড় এবং তিনটা রুটি আনছে। কটা রুটি? 3টা রুটি আনছে, সামান নিয়ে আসছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ব্যাগের মধ্যে একটা রুটি নিয়েছেন, সামনে রওনা দিয়েছেন। হঠাৎ করে ক্ষুধা লাগছে, বসে গেছেন ইহুদিকে সাথে নিয়ে। আল্লাহর পয়গম্বর বলছেন, ইহুদি ক্ষুধা লাগছে তো খাবার টাবার নিয়ে বসে, আমার তো ব্যাগে একটা রুটি ছিল, তোমার ব্যাগের মধ্যে কোনো রুটি আছে কিনা, রুটি বের করো। ইহুদিকে, আমার ব্যাগের মধ্যে কোনো রুটি নাই, অথচ ব্যাগের মধ্যে কয়টা রুটি নিছে? 3টা। আল্লাহর পয়গম্বর মনে মনে ভাবলেন, সামান্য রুটির লোভ সংবরণ করতে পারে না, এর নিয়ে আমি চলবো কেমনে? কিচ্ছু বললেন না, সামনে চলতে লাগলেন। ভাবলেন দেখি ওর কপালে হেদায়েত আছে কিনা। সামনে চলতেছেন, চলতে চলতে এক অন্ধ মানুষ তার সামনে পড়ে গেল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এমন মুআজিজা দান করেছেন, অন্ধের চোখে হাত বুলালে তার চোখ ভালো হয়ে যেত। এক অন্ধ সামনে দাঁড়ালো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতে একটা ছোট্ট ছড়ি থাকতো, লাঠি থাকতো। সে অন্ধর সামনে এসে লাঠির আস্তে করে ছোঁয়া দিলেন, হাতের ছোঁয়া দিলেন, সঙ্গে সঙ্গে তার চক্ষু ভালো হয়ে গেছে। অন্ধ লোকটা বলল, আমি মার পেট থেকে জন্মান্ধ ছিলাম, মার পেট থেকে আমি অন্ধ ছিলাম। যে আল্লাহ তাআলা আমাকে অন্ধত্ব দূর করে আপনার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে চক্ষু দিলেন, আপনি আমাকে দেরি করায়া দিবেন না, আপনি আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। ঈসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, এত বড় একটা মুআজিজা ইহুদি দেখলো, মনে হয় সে ইসলাম কবুল করতেও পারে, কিন্তু কোনো সারা শব্দ নাই। এক পর্যায়ে উইলিংলি ঈসা আলাইহিস সালাম বলে ফেললেন, ইহুদি দেখো, এই লোকটার চোখ দেখতো না, সে জন্মান্ত মার পেট থেকে অন্ধ হয়ে আসছে, কিন্তু আল্লাহর কি মেহেরবানি, আল্লাহ তাআলা তার চক্ষু ভালো করে দিয়েছেন আমার মাধ্যম দিয়ে। যে আল্লাহ তাআলা আমাকে কেমন মুআজিজা দান করেছেন, সে আল্লাহর নামের কসম করে সত্যি করে বলো তো, তোমার ব্যাগের মধ্যে কোনো রুটি আছে নাকি? ইহুদি কয়, আমার ব্যাগের মধ্যে কোনো রুটি নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে চলতে লাগলেন। এবার চলতে চলতে দেখলেন একজন বোবা, বলতেও পারে না, শুনতেও পারে না। তার হাতের ছোঁয়া লাগা দিলেন, তার বাক শক্তি ফিরে আসলো, শ্রবণ শক্তি ফিরে আসলো। সঙ্গে সঙ্গে বোবা লোকটা বলে ফেললো, আমি আর দেরি করবো না, আপনি আমাকে কালিমা পড়ায় দেন। বোবাও কালিমা গ্রহণ করে ইসলাম কবুল করে নিল। ঈসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, মনে হয় এবার দিলটা নরম হতে পারে, ইহুদি কালেমা পরে মুসলমান হতে পারে। কিন্তু ইহুদির পক্ষ থেকে কোনো সারা শব্দ নাই। এবার ঈসা আলাইহিস সালাম বললেন, দেখো, এই বোবা লোকটা কথা বলতে পারতো না, শুনতেও পারতো না, আল্লাহ তাআলা আমাকে কি মুআজিজা দান করেছেন, সে আল্লাহ তাআলার নামের কসম করে সত্যি করে বলো তো, ব্যাগের মধ্যে কোনো রুটি আছে নাকি? কে নাই। ঈসা আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন, যেমন করি হোক আমি তোর মুখ থেকে বের করেই ছাড়বো। সামনের দিকে আবার চলতে লাগলেন। চলতে চলতে দেখেন একজন কুষ্ঠরোগী, গোটা শরীর জুড়ে তার ঘা হয়ে গেছে, ধবল কুষ্ঠ হয়ে গেছে। এবার তিনি বললেন, ও আল্লাহর গোলাম, তোমার এমন অবস্থা কদিন যাবত? বলতেছে, জীবনে বহু চিকিৎসা করেছি, আমার এই অসুখটা কেউ সরাতে পারে না। এবার বলছেন, শোনো, কেউ সরাতে পারবে না, কে ছাড়া? ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আল্লাহ তোমাকে সুস্থ করবেন, চিন্তা করো না। হাতের ছোঁয়া লাগায় দিলেন, লাঠির ছোঁয়া লাগায় দিলেন, সঙ্গে সঙ্গে কুষ্ঠরোগী ভালো হয়ে সেও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার বললেন, ও ইহুদি দেখো, এই কুষ্ঠরোগী ভালো হয়ে গেল, এই কুষ্ঠরোগী কালেমা পড়ে মুসলমান হলো। যে আল্লাহ কেমন মুআজিজা দান করেছেন, সে আল্লাহর নামের কসম করে বলো তো, তোমার ব্যাগের মধ্যে কোনো রুটি আছে নাকি? ইহুদি কয়, নাই। ঈসা আলাইহিস সালাম হতাশ হলেন না। ইমানদাররা কি কখনো হতাশ হয় নাকি? আজ থেকে না হতাশ হয় নাকি? আমার নবী আবু জেহেলকে দাওয়াত দিয়েছেন 1000 বার, জোরে কোন আল্লাহু আকবার দাওয়াত দিয়েছেন। আবু জেহেলকে কোনোদিন আসবি না, রাতের বেলা দাওয়াত দিতে গেছেন। আপনি দিনে আসতে মানা করছেন, আমি রাতে আসলাম। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
ঈসা আলাইহিস সালাম এবার সঙ্গে করে নিয়ে তাকে নিয়ে চলতে লাগলেন। ইহুদি এই যুবকটাকে নিয়ে চলতেছেন। চলতে চলতে হঠাৎ করে ক্ষুধা লাগছে, ব্যাগের মধ্যে রুটি আছে, ব্যাগ থেকে রুটি বের করে না, ক্ষুধা লাগছে, এখন কি করবেন? ঈসা আলাইহিস সালাম একজন রাখালকে ডাক দিয়ে বলছেন, রাখাল, একটা ছাগল তুমি আমাকে দেবে নাকি? কি করবেন আপনি? ছাগলটা জবাহ করব, প্রচন্ড ক্ষুধা লাগছে, আমরা থাকতে পারছি না, খেতে হবে। সেই রাখাল থেকে একটা ছাগল তিনি নিলেন, ছাগলটা জবাহ করলেন। জবাহ করার পর গোশতগুলো কেটে নিয়ে রান্না বান্না করলেন। রান্না বান্না সম্পূর্ণ হয়ে গেছে। এবার রাখালকে বলছেন, রাখাল তুমিও বসো, ইহুদি তুমিও বসো। তিনজন মিলে খেতে বসলেন। ঈসা আলাইহিস সালাম নিজে বিসমিল্লাহ বললেন, রাখালকে বলেন বিসমিল্লাহ বলো। রাখালও বিসমিল্লাহ বলেছে, কিন্তু ইহুদি বিসমিল্লাহ বলল না। কিন্তু বিসমিল্লাহ বলুক আর না বলুক, কাউকে খাবার থেকে মুক্ত রাখা যাবে নাকি? মুক্ত রাখা যাবে না। ইসলাম এটা বলে না কেউ বিসমিল্লাহ বলুক আর না বলুক, খাইতে চাইলে খাবার দিয়ে দাও। আফশুস সালাম ওয়া তুতঈমুত তুআম, সাল্লু বিল-লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলু জান্নাতা বিসালাম। সবচেয়ে উত্তম কাজ হলো সালাম দেওয়া, মানুষকে খাওয়ানো, রাতের কিয়ামুল লাইল করা, আর আল্লাহর নিরাপদ জান্নাতে প্রবেশ করা। জোরে বলি সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম নিজে খেলেন, রাখালকে খাওয়ালেন এবং ইহুদিকে খাওয়ালেন। খাওয়া সম্পন্ন হয়ে গেছে। এবার ঈসা আলাইহিস সালাম বললেন, দেখো আমরা যে ছাগলের গোশতগুলো খেলাম, যে হাড়গুলো আছে, সে হাড়গুলো এক জায়গায় রেখে দেওয়া হলো। সে হাড়ের উপরে তার হাতের ছোঁয়া লাগায়া দিলেন, তার ছোট্ট লাঠির ছোঁয়া লাগায়া দিলেন। সে হাড় থেকে জীবিত ছাগল, আবার ছাগলটা জীবিত ছাগল হয়ে ছাগল পালে ছাগলটা চলে গেল। ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা তা কেমন মুজিজা দান করেছেন। ওয়া উবরিআল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিয়াল মাউতা বিইذনিল্লাহ। অন্ধের মুখে, অন্ধের চোখে, বোবার মুখে, মৃত ব্যক্তির সামনে তিনি যখন হাতের ছোঁয়া লাগায় দিতেন, মৃত ব্যক্তি পর্যন্ত, কবরবাসী পর্যন্ত দাঁড়ায় যেত। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য তার নাম হচ্ছে ঈসা রূহুল্লাহ। ঈসা রূহুল্লাহ। ঈসা আলাইহিস সালাম এবার করলেন কি? এবার বললেন, রাখাল তোমার বুঝতে বাদ আছে নাকি? রাখাল বলছে, আপনি যে আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নাই, আপনি আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। কালেমা পড়ে এবার রাখালটা ইসলাম কবুল করলো। ইসলাম কবুল হয়ে গেছে চারজন ব্যক্তির, বোবা, অন্ধ, কুষ্ঠরোগী এবং এই দিকে কে? রাখাল। কয়জন ইসলাম কবুল করলো বলেন? এবার ঈসা আলাইহিস সালাম ভাবতেছেন, যেহেতু ছাগলের গোশত খাইছে, এখন সে একটু বুঝতে পারে, কিন্তু তার পক্ষ থেকে কোনো সারা শব্দ নাই। এবার ঈসা নিজেই বলে ফেললেন, শোনো ও ইহুদি যুবক, যে আল্লাহ তাআলা আমাকে কেমন মুজিজা দান করেছেন। মৃত ছাগল আমরা গোশতগুলো খেলাম, হাড়গুলো রেখে দিলাম, সে হাড় থেকে আবার জীবিত ছাগল তাজা হয়ে চলে গেল। যে আল্লাহ তাআলা আমাকে কেমন মুজিজা দান করেছেন, সে আল্লাহর নামের কসম করে সত্যি করে বলো তো, তোমার ব্যাগে রুটির খবরটা কি? কয় নাই। কি কয়? নাই। এমন জাত, ইহুদির জাত এখনো পৃথিবীতে আছে না নাই? আপনি যতদিন বিশ্বাস করবেন আপনি লস পড়ে যাবেন, আপনি ঠকে যাবেন। ইহুদিকে বিশ্বাস করা মানেই ঠকে যাওয়া। ইহুদিকে কখনো বিশ্বাস করা যাবে? ওরা যা বলবে তার উল্টা করবে। সামিআনা ওয়া আসাইনা, সামিআনা ওয়া আসাইনা। ইসরাঈলদের চরিত্র হলো শুনলাম মানলাম না। ওয়া লাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহু কুনু কিরাদাতান খাসিইন। শনিবারের বিধান লঙ্ঘন করেছিল। জান্নাতের খাবার মান্না সালওয়া পর্যন্ত আল্লাহ এদেরকে খাওয়ানোর পরেও এরা আল্লাহকে খুশি করতে পারে নাই, গরুর পূজা ছাড়তে পারে নাই। অতএব এদের বিরুদ্ধে আমাদের কোনোদিন বন্ধুত্ব, এদের পক্ষে আমাদের কোনোদিন বন্ধুত্ব হতে পারে? বন্ধুত্ব হতে পারে? ঈসা আলাইহিস সালাম তো তিনি হাল ছাড়লেন না, সামনের দিকে আবার চলতে লাগলেন। প্রসঙ্গ যখন আসলো শেষ করে দেই নাকি? হ্যাঁ, শেষ করে দেব? চলো চলো আলোচনা চলো, হুজুর মরুক। খুব সুন্দর বলি আলহামদুলিল্লাহ। ঈসা আলাইহিস সালাম সামনে চলতে লাগলেন। চলতে চলতে তিনি এক জায়গায় ক্লান্ত হয়ে শুয়ে পড়লেন। পাশে ছোট্ট লাঠিটা রেখে মাথায় হাত দিয়ে ডান কাত হয়ে আল্লাহর পয়গম্বর শুয়ে পড়লেন। এমত অবস্থায় এই ইহুদি চিন্তা করলো যে এতক্ষণ ধরে এই চারজন ব্যক্তির
সাথে যে ঈসার যে ঘটনাগুলো দেখলাম, মরা মানুষ কি বলে, মরা ছাগল তাজা হলো, এরপর কুষ্ঠরোগী ভালো হলো, বোবা ভালো হলো, মনে হয় এই লাঠিটা আমি নিতে পারলে আমি এইগুলো কাজ করতে পারবো। যখন ঘুমাইছে না বলে লাঠিটা নিয়ে চলে গেছে, ঘুম থেকে উঠে দেখে লাঠিও নাই, পাবলিকও নাই। তাহলে এখন বলেন, ইহুদি জাত হলো প্রতারকের জাত, ইহুদি জাত হলো চোরের জাত, এরা হলো ডাকাতের জাত, ঠিক কিনা? ঘুম থেকে জায়গা পেয়ে দেখেন লাঠিটাও নাই, সফর সঙ্গেও নাই। ও করছে কি, লাঠিটা নিয়ে চলে গেছে এক রাজ দরবারে। রাজা অসুস্থ, অসুস্থ রাজার উজিরদের কাছে গিয়ে বলতেছে, শোনো, তোমাদের যে রাজা অসুস্থ হয়ে গেছে, এই অসুস্থ রাজাকে আমি সুস্থ করে দেব। সবাই আশ্চর্য হয়ে গেছে, সুস্থ করে দেব মানে? হ্যাঁ, শুধু আমি ঢুকবো আর বের হব, রাজা সুস্থ হয়ে যাবে। তো অসুস্থ রাজার শয্যা পাশে এই ইহুদি চলে গেছে, যে ঈসা আলাইহিস সালাম যেমন করে লাঠির ছোঁয়া দিতেন ওরকম করে লাঠির একটা ছোঁয়া দিয়েছে, কিন্তু ইমান তো নাই। ইমান আছে নাকি বলেন? ইমান তো নাই। ব্যক্তি তো আসল না, আসল ডাক্তার তো না, নকল ডাক্তার। যখন হাতের ছোঁয়াটা দিছে, লাঠির ছোঁয়া দিছে, রাজা যতটুকু জীবিত ছিল এক ছোঁয়াতে রাজা মরে শেষ। রাজা যখন মরে গেছে, এখন বলেন সবচেয়ে বড় আসামি কে? এখন বলেন কে? বলেন ইহুদি। ইহুদিকে ধরে ফেলছে সব। ইহুদিকে ধরে বলতেছে, আজকে তোকে মেরেই ফেলবো। কিল ঘুষি লাথি মেরে জেলখানা আটকে রাখছে। সবাই তো কান্নার রোল পড়ে গেছে। ঈসা আলাইহিস সালাম অনেকের পক্ষ থেকে একজন আজানের জবাবটা দিয়ে দেন। ঈসা আলাইহিস সালাম সামনের দিকে রওনা করলেন। আরে আমার সবর সঙ্গে গেল কই? তিনি আবার খুঁজতে বের হলেন, এইদিকে তাকে জেলখানা আটকে রাখছে। ঈসা আলাইহিস সালাম খুঁজতে বের হয়ে তাকে খুঁজে পেলেন। রাজ দরবারে এসে দেখেন কান্নার রোল পড়ে গেছে। শোকাহত পরিবার, শোকাহত রাজ পরিবার। কাঁদতেছে কেন?